হে গাইস, কি অবস্থা? চলুন কোন একটা ভিডিও নিয়ে আজকে বড় কোনো দাম টেস্টিং হবে, কারণ আজকে আমার কাছে রয়েছে একটা মিনি ইনভার্টার। জিনিসটা দেখতে কিন্তু এখন এমন রয়েছে গাইস, তো এই জিনিসটাকে খুবই সিম্পল ভাবে কিন্তু বানাতে পারবেন। আর এই জিনিসটা দিয়ে কিন্তু আপনারা 240 ভোল্টের যে সমস্ত বাল্বগুলো হয়, এলইডি বাল্ব, সেই বাল্বগুলো কিন্তু খুবই সহজে চালাতে পারবেন। তাই বলছি আজকে ওটা পুরো দেখুন, আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে মিনি ইনভার্টারটা তৈরি করবে সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। তো সবার প্রথমে নিচে একটা পুরোনো একটি চার্জার, বাট এই চার্জারের ভিতর থেকে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু বার করতে হবে। সেটা হচ্ছে একটা মিনি ট্রান্সফরমার বা একটা ছোট একটা ট্রান্সফরমার কিন্তু এই চার্জারের ভিতরে ছিল। এটাকে আমি কিন্তু আলাদা করে ফেলেছি চার্জারের ভিতর থেকে, বাট এটা কিন্তু আমরা ইউজ করছি। তো এরপর জিনিস নেবো সেটা আপনাদেরকে দেখানো যাক। এই চার্জারটার ভিতর থেকে কিন্তু আমরা ইনভার্টার না গাইস, সরি, ট্রান্সফরমার, এটা কিন্তু বার করে ফেলেছি। এরপরে আমরা নিয়েছি একটা ট্রানজিস্টর, যেটার মান বা একটা নাম্বার হচ্ছে TIP323 এরকম নাম্বারের একটা কিন্তু ট্রানজিস্টর আমরা এখানে ব্যবহার করছি। বাট এরকম ট্রানজিস্টর কিন্তু আমরা একটা ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে। এরপরে নিচে একটা রেজিস্ট্যান্স 1K ওহম ওয়ালা একটা রেজিস্ট্যান্স কিন্তু এখানে আমরা ব্যবহার করছি। এখানে আমরা চাইলে কিন্তু অন্য একটা রেজিস্ট্যান্সও কিন্তু ব্যবহার করতে পারেন, একই কাজ করবে গাইস। তারপর নিচে একটা 9 ওয়াটের বাল্ব, এটা কিন্তু একটা 9 ওয়াটের বাল্ব গাইস, কোনো রকম চার্জারের বাল্ব কিন্তু না গাইস, সেটা আপনারা এখানে দেখতে পারছেন। আর 9 ওয়াটের বাল্ব কিন্তু চালানো যাবে আমাদের ইনভার্টারটা দিয়ে। তারপর নিচে একটা বাল্ব হোল্ডার, এটাও কিন্তু একটা ইলেকট্রনিক্সের দোকানে খুবই সহজে গাইস পেয়ে যাবেন। কিন্তু এই যে হোল্ডারটা একটুখানি আলাদা, বাট এই কটা জিনিস হলে কিন্তু আমাদের মিনি ইনভার্টার তৈরি হয়ে যাবে। চলুন এবার ইনভার্টারটা বানানো যাক। তোমাদের সবার প্রথমে যে কাজটা আমরা করবো, প্রথমে নিয়েছি আমাদের ট্রান্সফরমারটা। এবার ট্রান্সফরমারটার সাথে কিছু আমাদের কাজ কিন্তু করতে হবে। প্রথমত নিয়েছি একটা 1K রেজিস্ট্যান্স, এটাকে নিয়ে জাস্ট আমরা 2 টার্মিনাল কিন্তু একটু বেঁকিয়ে নেবো। এবার এই যে ট্রানজিস্টরটা নিয়ে জাস্ট আমরা এই যে ট্রান্সফরমারের 2 টার্মিনাল কিন্তু আমরা সোল্ডার করে দেবো, একটা এদিকে একটা ওদিকে, জাস্ট এই দুটো জায়গায় কিন্তু আমরা সোল্ডার করে দেবো 1K রেজিস্ট্যান্সটা। চলুন এই যে ট্রান্সফরমার জাস্ট কানেকশনটা করে জাস্ট আপনাদেরকে একবারে দেখানো যাক। বন্ধুরা, আমাদের ইনভার্টার কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন জাস্ট এখানে কানেকশনটা করলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের 9 ওয়াটের বাল্বটা কিন্তু নিয়েছে, 9 ওয়াটের বাল্বটা কিন্তু চালানো হবে পরে গাইস, সেটা আগে বলা হয়েছে। এখন জাস্ট এটা আমরা নিয়েছি আর হোল্ডারের সাথে জাস্ট আমরা এটা কানেক্ট করে দেবো। চলুন ফটাফট করে এটা কানেক্ট করে দেওয়া যাক। আর কানেকশন কটা আমরা ভালো মতো দিয়ে দেবো। কিন্তু তার আগে আমাদের মনে হতে পারে এটা গাইস কোনো একটা চার্জারের বাল্ব, কিন্তু না, এটা চার্জারের বাল্ব না। চলুন এই বাল্বটাকে একটু আমাদের 240 ভোল্টের যে প্লাগ রয়েছে, মানে বাড়ির এসি কারেন্ট, সেখান দিয়ে একটু চালিয়ে দেখানো যাক যে আসলে এটা কাজ করে কিনা, মানে 240 ভোল্ট দিয়ে এটা চলে কিনা। চলুন একটু দেখা যাক গাইস। তো তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইনটার বোর্ডটা কিন্তু লাগিয়ে দিয়েছে, লাগানোর সাথে সাথে কিন্তু এটা চলে উঠেছে, মানে 200 ভোল্ট দিয়ে কিন্তু এটা চলবে এই বাল্বটি। তো আপনাদের এটা বিশ্বাস হয়েছে নিশ্চয়ই গাইস। চলুন এবার ফটাফট করে আমরা কানেকশনটা জাস্ট করে দিয়ে বাল্ব থেকে যে দুটো তার বার হয়েছে, মানে হোল্ডার থেকে, সেই দুটো তারের সাথে জাস্ট আমরা অপোজিট সাইডে এই দুটো তার রয়েছে, এই দুটো সাথে আমরা কানেক্ট করে দেবো। তোমাদের এখানে কিন্তু সমস্ত কিছু আমরা কানেকশন করা শেষ। এবার জাস্ট আমরা দুটো ব্যাটারি কিন্তু নিয়ে এসেছি, একটা 1.5 ভোল্টের ব্যাটারি কিন্তু নিয়ে এসেছি আর একটা 3.7 ভোল্টের ব্যাটারি কিন্তু নিয়ে এসেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা 1.5 ভোল্টের ব্যাটারি আর একটা 3.7 ভোল্টের ব্যাটারি কিন্তু এখানে নিয়ে এসেছি। এখানে জাস্ট আমরা একটু চেঞ্জেস করেছি মিনি ইনভার্টারে। এখানে যে আমরা ট্রানজিস্টরটা লাগিয়েছি সেটা কিন্তু আমরা উল্টোভাবে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। আগে কিন্তু সোজাভাবে লাগিয়েছিলাম, তার কারণে কিন্তু এটা কাজ করছিল না, বাট এখন কিন্তু এটা কাজ করছে, মানে একটু উল্টোভাবে কিন্তু লাগিয়ে দিয়েছে। আর সমস্ত কানেকশন কিন্তু একই রকম রয়েছে। তো দেখবেন শুধুমাত্র একটু উল্টো করে এখানে লাগিয়ে দেবেন, তাহলে গাইস এটা কাজ করবে 100%।
শুধুমাত্র এতটুকু চেঞ্জেস করবে, তাছাড়া ইনভার্টার কিন্তু সমস্ত কিছু রেডি, আগের মতন গাইজ কানেকশন আপনারা দেবেন, শুধুমাত্র এই ট্রানজিস্টারটা উল্টো করে লাগালে এটা হয়ে যাবে। চলুন এবারে যে ব্যাটারিতে আমরা কানেকশন দেবো, মানে যে সমস্ত প্লাস ও মাইনাস রয়েছে গাইজ সেই দুটো তারকে আমরা লাগিয়ে দেবো, কিন্তু তার আগে এই দুটো আমরা খুলে ফেলেছি আর এখানে একটু গ্লো কানাটা লাগিয়ে দিয়েছে গাইজ, যাতে তারটা না সরে যাবে। আপনাদের টাইম একদমই ওয়েস্ট করবো না, তার কারণে আমি আরেকবার গাইজ এটা চালিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের মনে হতে ট্রানজিস্টার আমরা এখানে পাল্টেছে, নিশ্চয়ই বাল্বটা নিশ্চয়ই আমরা এখানে পাল্টেছি গাইজ, একদমই না, বাল্বটা 9 ওয়াটের কিন্তু একটা বাল্ব আমরা কিন্তু আরেকবার চালিয়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। চলুন এই যে কানেকশনটা আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিই গাইজ ফট করে, তো এখানে কানেকশন পুরোপুরি গাইজ হয়ে গেছে। এখন জাস্ট তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে জাস্ট আমাদের যে প্লাস তারটা রয়েছে মানে সেটা হচ্ছে মাইনাস, আর মাইনাস তারটা হচ্ছে এখানে প্লাস, মানে তার দুটো আমাদের একটু ঘোরফের হয়ে গেছে। এখানে ব্ল্যাক তারটা গাইজ প্লাসে দিতে হবে, প্লাস তারটা গাইজ মাইনাসে দিতে হবে, তাহলে হয়ে যাবে। চলুন ব্ল্যাক তারটা প্রথমত আমরা যে 3.7 ভোল্ট দিয়ে কিন্তু চালাবো, এই যে বাল্বটা চলে এখানে সেটা প্রথমত দেখবো। চলুন এখানে গাইজ মাইনাসটা গাইজ প্লাসে দেওয়া যাক, প্লাসটা গাইজ মাইনাসে দেওয়া যাক, আর দেখা যায় এটা চলে কিনা। 1 2 এবং 3 বুম। সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু লাইট আমাদের চলছে, মানে 100% গাইজ চলছে, মানে 3.7 ভোল্ট দিয়ে যাচ্ছে একটা 9 ওয়াটের বাল্ব কিন্তু আমরা চালাতে পারছি খুবই সহজে গাইজ, দেখতে পাচ্ছেন। আর 3.7 ভোল্ট দিয়ে কিন্তু খুব ভালো মতন চলছে। এবার দেখা যাক আমাদের 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আমাদের লাইটটাকে চলবে, সেটা একটু গাইজ এবার দেখা যাক। আর বন্ধুরা আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি কিন্তু বেশি কোনো চার্জ নেই, তার কারণে কিন্তু বেশি ব্রাইটনেস কিন্তু হচ্ছে না বাল্বে, মানে দেখতে খুবই তাড়াতাড়ি কিন্তু বন্ধ হয়েছে বাল্বটা। এবার গাইজ আমাদের 1.5 ভোল্টের ব্যাটারিকে আনা যাক, আর 1.5 ভোল্টের ব্যাটারি চলে কিনা সেটা একটু গাইজ দেখা যাক। প্রথমত আমি এটা কানেক্ট করে দিচ্ছি, আমার তো মনে হয় এটা চলবে না গাইজ, একদমই সম্ভব না, মানে 1.5 ভোল্টের ব্যাটারি থেকে চলবে মনে হচ্ছে না গাইজ। সো বন্ধুরা কিন্তু চলেছে, মানে খুবই হালকা ব্রাইটনেস কিন্তু বার হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। চলুন ফটাফট করে একটু লাইটগুলো অফ করা যাক, আর দেখা যাক এটা দেখা যায় এখানে। এখন গাইজ খুবই হালকা জ্বলতে দেখতে পাচ্ছেন। চলুন এবারে স্টুডিও সমস্ত লাইট বন্ধ করা যাক, তারপরে গাইজ এটা দেখা যাক ব্রাইটনেসটা কতটা পরিমাণে আসছে। চলুন পুরো অন্ধকার করে ফেলা যাক, তারপর গাইজ এই লাইটটিকে চালানো যাক। এবার আমি চালাচ্ছি গাইজ, দেখুন গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণের কিন্তু লাইট এখানে কিন্তু ব্রাইটনেস বার হচ্ছে আমি বলবো, কিন্তু এটা দিয়ে কিন্তু চালানো একদমই সম্ভব না, মানে চলেছে গাইজ, সম্ভব না বলা ভুল হবে, চলেছে যে মানে 3.7 ভোল্ট চলছে, মানে 1.5 ভোল্ট দিয়েও এই যে 9 ওয়াটের বাল্বটা কিন্তু চালানো যাচ্ছে। শুধুমাত্র ইনভার্টারটা বানালে কিন্তু আপনারা এটা সম্ভব করতে পারবেন। বন্ধুরা এই প্রজেক্টটা একটা মেন্টালিক প্রজেক্টও বলতে পারেন, বা একটা স্কুল প্রজেক্ট হিসেবেও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। খুবই সিম্পল ভাবে বানিয়েছি, আপনারা এটা বানাতে খুবই সহজে কিন্তু বানাতে পারবেন। শুধুমাত্র একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এটা বানাতে বেশি কিছু লাগছে না, আপনারা ভিডিওতে দেখলেনই তো। আর বন্ধুরা এই বাল্বটিকে একটা 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে গাইজ সত্যি বলছি গাইজ অনেকটা ভালো লাগছে, বারবার কিন্তু এটা আমি চেক করছি আর দেখছি এটা কিভাবে সম্ভব হচ্ছে গাইজ। শুধুমাত্র এখানে একটা মেকানিজম কাজ করছে, আমাদের এখানে 3.7 ভোল্টের জাস্ট পাওয়ারটা যাচ্ছে, ওই ট্রান্সফরমার পাওয়ারটাকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, তার কারণে কিন্তু আমার যে 9 ওয়াটের বাল্বটা কিন্তু এখানে চলছে গাইজ। খুবই সিম্পল একটা মেকানিজম কিন্তু এখানে কাজ করছে, সো আপনারা এখানে দেখতেই পারছেন। তো বন্ধুরা দেখবেন আমার যে মিনি ইনভার্টার সেটা কিন্তু খুবই সিম্পল ভাবে কিন্তু আমরা তৈরি করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে কিন্তু আমরা 240 ভোল্টের বাল্বটা কিন্তু খুবই সহজে কিন্তু চালাতে পারলাম। বাট আপনারা একটু ট্রাই করবেন বাড়িতে, খুব একটা মজার একটা জিনিস কিন্তু এটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অসলেট করবেন এমন ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। দেখাবো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, নতুন বাড়িতে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।